দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সিটি কলেজের ঠিক পাশেই। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পেছনে যে বাসটি রয়েছে, ভিআইপি ফ্র্যাঞ্চাইজির যে বাসটি আসলে কিছুক্ষণ আগে সিটি কলেজের শিক্ষার্থীদের দ্বারা ভাঙচুর করা হয়েছে। এবং যতটুকু আমরা জানতে পেরেছি যে এই বাসে আসলে একজন ঢাকা কলেজের শিক্ষার্থী থাকার কারণে তাকে আক্রমণ করতে যেই আসলে এই ঘটনার সূত্রপাত। আমি আরেকটু আগের ঘটনা যদি উল্লেখ করি, যে ঘণ্টাখানেক আগে ঢাকা কলেজ এবং সিটি কলেজের মধ্যকার যে সংঘর্ষ এবং যে উত্তেজনা দেখা দিয়েছিল, সেই ঘটনাটি মোটামুটি একটি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছিল পুলিশ। কিন্তু এর মাঝখানে আসলে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটে যায়, যে পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে সিটি কলেজের শিক্ষার্থীরা। ঠিক এমন একটি পর্যায়ে আসলে সিটি কলেজের যে শিক্ষার্থীরা রয়েছে তারা এই বাসটির উপর আর কি হামলা চালায়। ঠিক এমন পরিস্থিতিতে যখন পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশ আসলে ছাত্রদেরকে বাধা দেওয়ার চেষ্টা করে, সে সময় পুলিশের সাথে ছাত্রদের সংঘর্ষের ঘটনা ঘটে এবং এক পর্যায়ে শিক্ষার্থীরা সিটি কলেজের ভেতরে আশ্রয় নেয় এবং সেখান থেকে আসলে পুলিশকে উদ্দেশ্য করে তারা ইটপাটকেল নিক্ষেপ করা শুরু করে। এমন একটি পরিস্থিতিতে আসলে আমরা দেখতে পাই যে এখানে দুজন যে পুলিশ ছিলেন, দুজন পুলিশ এখানে আহত হয়েছেন। তাছাড়া আমরা বেশ কয়েকজন শিক্ষার্থীর আহত হওয়ার খবর জানতে পেরেছি। এই ছিল ঘটনা। তবে এই আজকের বেশ কয়েকদিন আগে ঢাকা কলেজ এবং সিটি কলেজের মধ্যে যে মারামারির ঘটনা ঘটেছিল, আজকে আবারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি আমরা দেখেছি। তবে এর কারণ হিসেবে আমরা জানার চেষ্টা করেছি, যতটুকু জানতে পেরেছি যে অজ্ঞাত একজন শিক্ষার্থীকে মারা হয়েছে এমন একটি সংবাদ আসলে ফেসবুকের একটি ঢাকা কলেজের গ্রুপে দেওয়ার পর সেখানে ঢাকা কলেজ সিটি কলেজকে সন্দেহ করছে এমন একটি খবর কিন্তু তারা তথ্য প্রকাশ করে। ঠিক এরপরে আসলে ঢাকা কলেজের যে শিক্ষার্থীরা রয়েছে তারা সিটি কলেজে এসে ভাঙচুর চালায় এবং এরপরেই আসলে সিটি কলেজে যে শিক্ষার্থীরা রয়েছে তারা ঢাকা কলেজের ওপর ক্ষিপ্ত হয় এবং সেখানে তারা হামলা চালাতে বা তাদের সাথে যে ঘটনা বা যে সংঘর্ষ তৈরি হয়েছে সেই সংঘর্ষে জড়িয়ে যায়। কিন্তু এক পর্যায়ে পুলিশ আসলে সেই সংঘর্ষটা এড়াতে সক্ষম হলেও ছাত্ররা পিছু হটে। কিন্তু এক পর্যায়ে ছাত্ররা আসলে এই ভিআইপি যে বাসটি আমি কিছুক্ষণ আগে দেখিয়েছি, এই ভিআইপি বাসে ঢাকা কলেজের শিক্ষার্থী রয়েছে এমন ঘটনার পর সিটি কলেজের শিক্ষার্থীরা আসলে এই বাসটিতে হামলা চালায়। দর্শক, এই মুহূর্তে আপনারা যে পরিস্থিতি দেখতে পাচ্ছেন, যে সায়েন্স ল্যাবের এই রাস্তাটিতে যান চলাচল মোটামুটি স্বাভাবিক রয়েছে, কিন্তু বেশ কিছুক্ষণ আগে সিটি কলেজের যে গেট রয়েছে, সিটি কলেজের গেটে ব্যাপক সংঘর্ষ চলছিল বেশ কিছুক্ষণ আগেই পুলিশ এবং শিক্ষার্থীদের সাথে। এই সময় পুলিশ আসলে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে আমরা যা দেখতে পাই এবং একই সাথে এমন ঘটনার পরপরই শিক্ষার্থীরা সিটি কলেজের ভেতরে আশ্রয় গ্রহণ করে এবং সেখান থেকে কিন্তু তারা ইটপাটকেল ছুড়ছিল। দর্শক, এই এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পুলিশ পুলিশ এখানে অবস্থান করছে। তারা আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা রয়েছে তারাও আসলে বেশ সচেতন এবং প্রস্তুত অবস্থায় রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে তারা আসলে আবারও হেলমেট থেকে শুরু করে তাদের যে প্রস্তুতি তা নিচ্ছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে। দর্শক, আবারও সেই উত্তপ্ত পরিবেশ তৈরি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে সিটি কলেজের যে শিক্ষার্থীরা রয়েছে তারা আসলে ঢাকা কলেজের দিকে দৌড়ে যাচ্ছে। সেখানে আবারও আরেকটি সংঘর্ষের সূত্রপাতের ধারণা করছে পুলিশ এবং পুলিশও সেখানে আসলে যাচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা কলেজের সায়েন্স ল্যাবের ওপাশ থেকে আসলে পাল্টাপাল্টি সংঘর্ষ চলছে এবং
মুখোমুখি অবস্থানে রয়েছে ঢাকা কলেজ এবং সিটি কলেজ এবং ঢাকা কলেজের মধ্যকার সংঘর্ষে ইট পাটকেল নিক্ষেপ চলছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সায়েন্স ল্যাবের যে মোড়টি রয়েছে সেই মোড়ে আসলে ঢাকা কলেজের যে শিক্ষার্থীরা রয়েছে তারা অবস্থান করছে এবং সেখান থেকে সিটি কলেজের যে শিক্ষার্থী রয়েছে তাদের উপর হামলা চালানো হয়েছে, ইটপাটকেল নিক্ষেপ করা হয়েছে এবং উস্কে দেওয়া হয়েছে এবং একই সাথে এখানে সিটি কলেজেরও বেশ কয়েকজন শিক্ষার্থীকে আমরা দেখতে পাচ্ছি যারা আসলে সেই হামলার প্রতি উত্তর দিচ্ছেন, তারাও ইটপাটকেল ছুটছেন। এর মাঝখানে অবস্থান করছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা আসলে এই পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। পুলিশ আসলে দুপক্ষকেই এখানে নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের ব্যারিকেড ভেঙে ঢাকা কলেজের শিক্ষার্থীরা এখানে আবারও এগিয়ে আসছে এবং ইটপাটকেল ছুটছেন তারা। দর্শক আপনারা সর্বশেষ যে পরিস্থিতি এখানে দেখছেন, আমরা দেখতে পাচ্ছি যে সিটি কলেজের যে শিক্ষার্থী রয়েছে তাদেরকে আসলে পুলিশ ছত্রভঙ্গ করতে সক্ষম হয়েছেন, কিন্তু ছত্রভঙ্গ করা হলেও সিটি কলেজের শিক্ষার্থীরা তাদের যে ক্যাম্পাস রয়েছে সিটি কলেজের ভিতরে তারা অবস্থান নিচ্ছেন, আশ্রয় নিচ্ছেন, সেখান থেকে আবার বেরিয়ে আক্রমণ চালাচ্ছেন। কিন্তু অন্য পাশ থেকে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা কলেজের যে শিক্ষার্থীরা রয়েছে তারা আসলে এখানে ইটপাটকেল নিক্ষেপ করছেন এবং বেশ উত্তপ্ত পরিবেশ এখানে বিরাজ করছে এই মুহূর্তে। বেশ কয়েক ঘন্টা আগেও পরিস্থিতি স্বাভাবিক করতে সক্ষম হলেও পুলিশ কিন্তু এখানে আবারও সেই পরিস্থিতি উত্তপ্ত হয়েছে। দুই কলেজের মাঝখানে তারা এখন মুখোমুখি অবস্থানে রয়েছেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশের ব্যারিকেড ভেঙে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজের দিকে এগিয়ে যাচ্ছে এবং বেশ মারমুখী একটি পরিবেশ তৈরি হয়েছে এখানে পিছু উঠেছে সিটি কলেজের যে গেট রয়েছে সেই গেটে তারা হামলা চালাচ্ছে, ভাঙচুর চালাচ্ছে। দর্শক এই মুহূর্তে এখানে পুলিশ সাউন্ড গ্রেনেড পাঠিয়েছে এবং সাউন্ড গ্রেনেডের মাধ্যমে ছত্রভঙ্গ করতে সক্ষম হয়েছে ঢাকা কলেজের শিক্ষার্থীদের। ঢাকা কলেজের যে শিক্ষার্থীরা সিটি কলেজে হামলা চালাচ্ছিল, পুলিশ তাদের উপর লাঠিচার্জ করছে এবং তাদেরকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে এবং আরেকটি সাউন্ড গ্রেনেড ফাটানো হয়েছে, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে এবং শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করা হচ্ছে ব্যাপকভাবে।
আমি তো ডিজিটাল ইয়াতে আছি, লাইভে, ডিজিটাল লাইভে, ঠিক আছে। 11 নম্বর। হ্যাঁ, ডিজিটাল আমরা কল দিচ্ছি।